কেমন আছেন? একটু কমেন্টে জানাবেন। রাশিফল কেমন লাগছে, কতটা মিলছে জানাবেন। কারণ কি, রাশিফল 100% মিলবে না। চন্দ্র ধরে রাশি হয়, তাই সাময়িক কিছু কথা অবশ্যই মিলবে। এ সপ্তাহে কার ভাগ্যে কত শতাংশ ভালো, সেই নিয়ে আলোচনা। কেমন যাবে সপ্তাহটি, আসুন জানি। তার আগে আজকে যখন আপনি ভিডিও দেখছেন আমার, যার জন্মদিন, তাকে হ্যাপি বার্থডে। আসবো মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। ব্যবসায়ী কর্মে কম বেশি সাফল্য, কিঞ্চিত মানে অল্প, কিঞ্চিত বকেয়া আদায় হতে পারে, মানে আটকে থাকা টাকা কিছু পেতে পারে। গৃহ পরিবেশের ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগ থেকে চাপ আসতে পারে। গৃহ পরিবেশের ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগ থেকে চাপ আসতে পারে। স্বাস্থ্য চলনসই, অর্থভাগ্য শুভ। প্রশাসনিক কর্মে যারা রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব বা চাপ বৃদ্ধি হতে পারে। ওভারঅল 90% ভাগ্য ভালো, রং টকটকে লাল। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও কর্মে সাফল্য। অতিরিক্ত পরিশ্রম করেও ব্যবসা ক্ষেত্রে আকাঙ্ক্ষিত সাফল্যের অভাব। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ ফল। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে সতর্ক হন। আর্থিক উন্নতির যোগ রয়েছে। 60% ভালো, রং সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সপ্তাহটি শুভ। ব্যবসায় লাভ বৃদ্ধি হবে। রাজনৈতিক পেশাদার, চিকিৎসক, উকিল, জ্যোতিষী সপ্তাহটি ঘটনাবহুল্য হবে। প্রয়োজনের থেকে আয় বৃদ্ধি বা আয় বাড়বে। ভাগ্য 70% ভালো, রং সাদা। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। ব্যবসায় ক্রমাগত চাপ বৃদ্ধি ও পাওনা না আদায় হওয়ায় মানসিক দুশ্চিন্তা। নতুন ব্যবসা স্থাপন বা শুরু করার আগে বা লগ্নি করার আগে বুদ্ধি দিয়ে কাজ করুন এবং এ সপ্তাহে লগ্নি থেকে বিরত হন। গৃহ পরিবেশে অল্প মধুর, প্রেম প্রণয়ে শুভ। সপ্তাহের শেষ ভাগে আর্থিক যোগ শুভ, রং সাদা। ভাগ্য 40% ভালো। কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি। পারিবারিক ক্ষেত্রে বিবাদ বা বিতর্ক এড়িয়ে চলুন। ঘরে বাইরে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসা প্রসার ও লাভ বৃদ্ধি। প্রেম প্রণয়ের যোগ বিদ্যমান। বিদ্যায় অমনোযোগ ও বাধা। শরীর স্বাস্থ্য মোটামুটি। ভাগ্য 60% ভালো, রং লাল। কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি। রোগ বৃদ্ধি ও শারীরিক আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো এই সপ্তাহে। প্রিয় বন্ধু বা মাতৃকুলের কারোর দ্বারা অনিষ্টের আশঙ্কা দেখানোর জন্য বুদ্ধি দিয়ে বন্ধু বা মাতৃকুলের লোকের সঙ্গে কথাবার্তা বলুন এই সপ্তাহে। অর্থভাগ্য মন্দের ওপরও ভালো। বিজ্ঞান ও গবেষণায় সপ্তাহটি শুভ। ধর্মভাব বৃদ্ধি পাবে। ভাগ্য 60% ভালো, রং সবুজ। কেমন যাবে তুলা রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি। ব্যবসায়িক কর্মে বা ব্যবসায়িক কাজে বকেয়া অর্থে আদায়ে সাফল্য পেতে পারেন এই সপ্তাহে। গৃহে কারো স্বাস্থ্যের অবনতিতে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এ সপ্তাহে।
পেশাদারি কর্মে সপ্তাহের মধ্যভাগ থেকে উন্নতি, দীর্ঘমেয়াদী সঞ্চয় থেকে অর্থ লাভ ও পূর্ণ সঞ্চয়। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, রং সাদা, 40% ভাগ্য ভালো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কারিগরি শিল্পের বা যন্ত্র শিল্পের বা সঙ্গীত শিল্পের বা অস্ত্রশিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তাদের পক্ষে সপ্তাহটি অনুকূল। উপার্জন ভালো হবে। দ্রব্য উৎপাদনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের চাপ আসতে পারে। শরীর স্বাস্থ্যের ওপর যত্ন নিন। পারিপার্শ্বিক সম্পর্ক ভালো থাকবে। রং লাল, ভাগ্য 40% ভালো। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? ব্যবসা প্রসারে আয় বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে একাধিক জটিল কর্মের সমাধান ও উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আপনি। শত্রু থেকে একটু সাবধান থাকতে হবে। গৃহ পরিবেশে বড় কোনো পরিবর্তন নেই। আর্থিক উন্নতির যোগ প্রবল। মঙ্গলবার থেকে উচ্চ শিক্ষায় বা উচ্চ বিদ্যা চর্চায় লাভ ভালো হবে। ভাগ্য 40% ভালো, রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বৃত্তিমূলক বা উচ্চ শিক্ষায় অভাবনীয় শুভ ফল, সেই সূত্রে কর্মলাভের যোগ। যন্ত্রপাতি ব্যবসায় সপ্তাহটি অনুকূল। যারা যন্ত্রপাতি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সপ্তাহটি অনুকূল। আর্থিক ও বৈষয়িক বৃদ্ধির যোগ। তবে হ্যাঁ, জ্বর, সর্দি, কাশি, বাতের ব্যথা, কষ্ট ভোগ করতে হতে পারে এ সপ্তাহে। ধর্মচর্চায় শুভ দৈব ফল পেতে পারেন এ সপ্তাহে। ভাগ্য 90% ভালো, রং সবুজ। কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? প্রতিযোগিতামূলক পরীক্ষায় আকাঙ্ক্ষিত ফলের অভাব। নিম্ন বর্গীয় বন্ধুদের এর ব্যবসায় ইনভলভ করালে তারা ক্ষতি করতে পারে এ সপ্তাহে। গুরুজনদের কাছ থেকে সম্পত্তি বা অর্থপ্রাপ্তির যোগ আছে। সপ্তাহের মধ্যভাগ থেকে অর্থ ও কর্মের উন্নতি। তবে হ্যাঁ, নিজের বইয়ের প্রতি একটু খেয়াল রাখুন, শরীর খারাপ যাবার যোগ রয়েছে। রং নীল, 40 থেকে 60% ভাগ্য ভালো। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পুরনো কোনো আইনি সমস্যা মাথাচাড়া দিতে পারে। অর্থপ্রাপ্তির যোগ শুভ। বন্ধুর দ্বারা ক্ষতির আশঙ্কা। চিকিৎসক, উকিল, সাহিত্যিকদের শুভ সময়। সম্পত্তি ক্রয়ের পূর্বে আইনি দিকটা দেখে নিন, নইলে বিপদে পড়তে পারেন। রং সাদা, ভাগ্য 70% ভালো। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব পরিবারের কেয়ার করুন। আজকে এটুকুই, নমস্কার।